আমি ঠিক নেই। কে বলছে? আমি না আমার ব্যবহার? কি আমার সময়? যে বয়সে বেশি খুশিতে থাকা উচিত ছিল আমার, সে বয়সটা পাহাড় সমান কষ্ট নিয়ে কাটিয়েছি। এই যে অবস্থাটা আমার, একদিন হয়তো আমি এই অবস্থা কাটিয়ে উঠব, কিন্তু ততক্ষণ পর্যন্ত অনেক মানুষের চেহারা আমার হৃদয় থেকে মুছে যাবে। সত্যি বলতে আমি অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে এসেছি আমার শ্বশুর বাড়িতে। এসেই আমার শ্বশুর শাশুড়ি ওনারা ভীষণই বয়স্ক ছিলেন, আর আমার এক ছোট ননদ ছিল, তখন ক্লাস 8-এ পড়তো। আমিও উচ্চ মাধ্যমিক দিয়ে আমার বিয়ে হয়েছে, আর আমি পেয়েছি গিয়ে ক্লাস 8-এর পড়া ননদকে। সেই ননদকে কোলে পিঠে মানুষ করে আমি নিজে সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে এখন আমি ওর কাছে পর হয়ে গেছি। আমার মাথার ছাদটাও চলে গেছে, কেন আমার স্বামী আমার থেকে অনেক দূরে চলে গেছে। আমি সেই পর্যায়ে যাচ্ছি না কেন, ওই কথা বলতে গেলে আমার চোখের জল ঝরঝর করে পড়বে। তাই বন্ধুরা, আমি ট্র্যাকটা চেঞ্জ করে নিচ্ছি। শুধু বলি, এত চালাকি করে মানুষ, সাথেও থাকে, হিংসাও করে, সম্পর্ক বজায় রাখে, আবার শত্রুতাও বজায় রাখে। তোমার সামনে এক রূপ, পেছনে অন্য রূপ ধারণ করে। চালাকি সব বুঝি, কারণ আমি এখন ছোট নেই। যে আমাকে নিচু চোখে দেখে, আমি তাকে সম্মান দেখাবো, এটা এতটা ভালো কিন্তু আমি নই। দায়িত্বশীল, গুণবতী আমি কালকেও ছিলাম, আজকেও আছি। স্বার্থপর মানুষের জন্য আমি বেকার আগেও ছিলাম, এখনও আছি। সবথেকে খারাপ মুহূর্ত সেটা যখন কোনো আপনজন কষ্ট দেয়, চোখ ফেটে জল আসে, আবার সেই মানুষটাই পরক্ষণে যখন জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, তখন আমি বলি কিছু না, সব ঠিক আছে। এখন আর আমার কারো কাছে কোনো অভিযোগও নেই, কোনো আপোষ নেই। আমি এখন মেনেই নিয়েছি আমি কারো কাছে ভালো নই, কারো যোগ্য নই। জীবনে একটা চিন্তা তো ফলো করতেই হবে। একটা টিপস বলতে পারো বন্ধুরা, এই টিপসগুলো যদি মেনে চলো তাহলে হয়তো আর কোনো দিন কষ্ট পেতে হবে না। যেখানে তোমাকে কেউ কদর করে না, সেখানে তোমার যাওয়া উচিত না। তোমাকে যে বুঝতে চায় না, তাকে কখনো জোর করে বোঝাতে যেও না। যে সত্যি কথাটা শুনলে রেগে যায়, তার রাগ তোমার ভাঙানোর কোনো দরকার নেই। জীবনে কোনো সমস্যা আসলে কোনো দিন ভেঙে পড়বে না, ভয়ও পাবে না, সামনে বুক চিতিয়ে উঠবে। যে তোমার চোখের নিচে চলে গেছে, মানে যে তোমার অসহ্য, যাকে তুমি চিন্তার থেকে মুক্ত দিয়েছো, মানে তার সঙ্গে আমি মিশবো না এটা ভেবেছো, তাকে বাদ দাও। যে কথায় কথায় আবহাওয়ার চেঞ্জ করে নিজেকে বদলে ফেলে, মানে যার কোনো পার্সোনালিটি নেই মোট কথা, তার সঙ্গে তুমি সম্পর্ক রেখো না, তাহলে তুমি ভালো থাকবে। বন্ধুরা, আমি এই বয়সে এসে আমি এসবগুলো
অনুভূতির সাহায্যে বুঝতে পেরেছি বন্ধুরা, তাই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। বলতে বলতে আমি বাড়িতেও চলে এলাম, গাছপালা জল টল দেওয়া হয়ে গেছে। এবারে একটু বেরোতে হবে মেয়েকে নিয়ে, কারণ সারাটা দিন খুব পরিশ্রম গেছে, দেখতেই পেয়েছো। গেছিলাম একটু গ্যাসের অফিসে, হাজব্যান্ডের কর্মস্থলে, যেখানে গ্যাসটা ছিল সেই গ্যাসের দোকানে কিছু কথা ছিল, আর গ্যাসটা রিটার্ন করার জন্যই গেছিলাম মেনলি। তাই সেই কাজটা সেরে বাড়িতে চলে আসি। তারপরে সন্ধে বাতি দিয়ে গাছে জল ফল দিয়ে এখন একটু বেরোবো মেয়েকে নিয়ে, তাই রেডি হব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এদিকে আমার মোহন সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সন্ধে প্রদীপ জ্বালিয়ে তার সেবা দিয়ে মোহন সোনাকে শুইয়ে দিয়ে আমি আর আমার মেয়ে দুজনে বেরিয়ে পড়ব। কারণ মোহন সোনাকে নেব না, কেন পেঁয়াজ টিয়াজ খাবো তো, সেই কারণে মোহন সোনার ছোঁয়া লাগবে। তাই জন্যে মোহন সোনাকে বললাম তুমি শুয়ে পড়ো, আমরা তাড়াতাড়ি চলে আসবো। মোহন সোনাকে বলতে হয়, যেখানেই যাই যখনই যাই মোহন সোনাকে বলেই যাই আমরা, কারণ মোহন সোনা তখন আমাদের সাথে থাকে, আমাদের কাজটাকে খুব সরল করে নেয়। বন্ধুরা, এটাও বলার, ভগবানের উপরে বিশ্বাস তো করতেই হবে, ভগবান তো অবশ্যই আছে, প্রতি পদে পদে আমি টের পাই, সেখান থেকে আমি বলি ভগবানকে অবিশ্বাস করো না। চলে এলাম আমরা ঘুরতে, একটু ভাজা মশলা চাট এসব খাবো, এ বৌদি আমাদের করে দিল, আমরা খেয়ে নিই। তাহলে বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সব সময় হাসি খুশিতে থেকো। আবার পরের কোনো নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থেকো।